সারা জীবন আমি কষ্ট করলাম, সারা জীবন আমার পিতা কষ্ট করলো, আর আমার বোনদেরকে জমি দিয়ে দিতে হবে? এটা যদি আপনি মনে করেন, শুধু এটার প্রতি যদি আপনার বিদ্বেষ থাকে, অসন্তুষ্টি থাকে, তাহলে আপনার ঈমান আমল সবগুলো নষ্ট হয়ে যাবে। আপনি এই দুনিয়াতে লাঞ্ছিত হবেন, আখিরাতের মাঠে আপনাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। يا عبادي الذين آمنوا إن আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ঈমান ভঙ্গের কারণ পার্ট 5 নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ঈমান ভঙ্গের বিস্তারিত বিষয় জানতে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন। দেখার আগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আসুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। দেখেন, ঈমান ভঙ্গের আমরা ইতিমধ্যে 4টি কারণ নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি। আজকে 5 নম্বর কারণ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দ্বীন ইসলামের কোনো একটি বিষয় নিয়ে বিদ্বেষ করা। সাপোজ ধরেন 5 ওয়াক্ত সালাত আদায় করা, এটা ইসলামে ফরজ। এখন আপনি মনে করছেন, সালাত আদায় না করলে কি হবে, নামাজ না পড়লে কি হবে, এটা একটা ফালতু বিষয়, নামাজ না পড়লে কিছু হবে না, আমার ঈমান ঠিক থাকবে। আপনি সঙ্গে সঙ্গে মুশরিক, আপনি কাফের, আপনার ঈমান আমল কোনো কিছুই থাকবে না। কেননা আল্লাহ তাআলা সূরা বাকারার 2 নম্বর সূরার 85 নম্বর আয়াতে বলছেন, তাহলে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশকে অস্বীকার করো, প্রত্যাখ্যান করো? ইসলামের যে বিষয়গুলো আপনার পছন্দ হচ্ছে, আপনার পক্ষে যাচ্ছে, সেগুলোকে আপনি খুব ভালোভাবে আমল করছেন, সেগুলোকে খুব ভালোভাবে প্রতিপালন করছেন, কিন্তু যে বিষয়গুলো আপনার বিরুদ্ধে যাচ্ছে সেগুলোকে আপনি আর মানতে পারছেন না, সেগুলোকে অস্বীকার করছেন। আল্লাহ তাআলা সেটাই বলছেন, তোমরা কি আমার এই কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশকে প্রত্যাখ্যান করবে, বাদ দিবে? তাহলে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি এরূপ করো, তাহলে তোমাদেরকে আমি এই দুনিয়াতে লাঞ্ছিত করব, দুনিয়াতে অপমানিত করব, আর কিয়ামতের দিন তোমাদেরকে কঠিন শাস্তির মুখে সম্মুখীন করব। কিয়ামতের মাঠে কঠিন শাস্তি আপনাকে ভোগ করতে হবে। তাহলে আপনি যদি ইসলামের কোনো একটা বিষয় মানলেন, কোনো একটা বিষয়কে আবার অস্বীকার করলেন, তাহলে আপনার খবর আছে। আপনার আব্বু আম্মুর জমি থেকে আপনার বোনদেরকে ভাগ দিতে হচ্ছে, আপনি এটাকে মানতে পারছেন না যে এটা কি বিধান দিয়েছে। সারা জীবন আমি কষ্ট করলাম, সারা জীবন আমার পিতা কষ্ট করলো, আর আমার বোনদেরকে জমি দিয়ে দিতে হবে? এটা যদি আপনি মনে করেন, শুধু এটার প্রতি যদি আপনার বিদ্বেষ থাকে, অসন্তুষ্টি থাকে, তাহলে আপনার ঈমান আমল সবগুলো নষ্ট হয়ে যাবে। আপনি এই দুনিয়াতে লাঞ্ছিত হবেন, আখিরাতের মাঠে আপনাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। আল্লাহ তাআলা সূরা নিসার 115 নম্বর আয়াতে বলছেন, আর সুপথ প্রকাশিত হওয়ার পর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে এবং বিশ্বাসীগণের বিপরীত পথে অনুগামিত হয়, তবে সে যেদিকে ফিরে যেতে চায় আমি তাকে সেদিকেই ফিরিয়ে দিই এবং তাকে শেষ পর্যন্ত জাহান্নামে নিক্ষেপ করব। আপনি পেয়েছেন, আপনি জেনেছেন যে আপনার জমির অংশ থেকে আপনার বোনদেরকে দিতে হবে, এটা প্রকাশিত হওয়ার পরেও যদি আপনি রাসূলের বিধানকে অমান্য করেন, আল্লাহর বিধানকে অমান্য করেন, বিশ্বাসীগণের ঈমানদারদের বিরোধী পথে যদি আপনি চলেন, আল্লাহ তাআলা বলছেন আপনাকে সেদিকেই আপনাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন, আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবেন। সুতরাং এই কাজগুলো থেকে দূরে থাকতে হবে। কোনো অবস্থাতে ইসলামের কোনো একটা বিষয়ের প্রতি হিংসা, বিদ্বেষ, অসন্তুষ্টি থাকা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সকল বিষয়ের উপর যেন সন্তুষ্ট অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।